পুড়ে যাওয়ার মানে হার বা ধরনটা কতটুকু তিনি পুড়ে গিয়েছেন, এবং এটা নিয়ে আমাদের ভিতরেও আমরা অনেক সময় বিভিন্ন খবরের কাগজে দেখি বা খবরে দেখতে পাই যে এত শতাংশ পুড়ে গিয়েছেন, এত শতাংশ পুড়ে গিয়েছেন। এটা আসলে পুড়ে যাওয়ার সেভিয়ারিটি আপনারা কিভাবে নিরূপণ করে থাকেন? খুবই সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। পুড়ে যাওয়া, সেটা আমরা আসলে একটা রোগীর সিভিয়ারিটি, তিনি হসপিটালে একজন চিকিৎসকের কাছে আসছেন, তিনি কতটুকু পুড়ে গিয়েছেন, আমরা এটা কিন্তু শতাংশের মাধ্যমে প্রকাশ করি। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট চার্ট রয়েছে, এটা একজন স্পেশালিস্ট বার্নোপ্লাস্টিক সার্জনের মাধ্যমে এই চার্টটা পূরণ করা হয়ে থাকে, যেটাকে বলি আমরা লান্ড অ্যান্ড ব্রাউডার চার্ট। এই চার্টের মাধ্যমে আমরা একজন রোগীর সম্পূর্ণ শরীরকে, দৃশ্যমান তার যে শরীর, দৃশ্যমান এই শরীরকে শতকরা 100 ভাগে আমরা ভাগ করে থাকি, এবং চার্টে আমরা পূরণ করে থাকি তিনি কোন কোন জায়গায় পুড়ে গিয়েছেন। এই পুড়ে যাওয়ার চার্টের উপর ভিত্তি করে আমরা শতকরা হারটা নিরূপণ করে থাকি। তো কোনো রোগী হয়তো 10% পুড়ে গেছেন, কোনো রোগী হয়তো 15% বা 20% পুড়ে গেছেন। এই সিভিয়ারিটি বা তার পুড়ে যাওয়াটা কতটা মারাত্মক, এটি সর্বপ্রথম রিফ্লেক্ট করে বা বোঝায় কিন্তু তার শরীরের শতকরা কত অংশ পুড়ে গিয়েছে। এছাড়াও আরও কিছু প্যারামিটার আমরা গ্রহণ করে থাকি, যে তিনি কতটুকু সিভিয়ার, কতটা মারাত্মক বা জটিল। এটার থাকবে হচ্ছে রোগীর বয়সটা কত, তিনি কি ইয়াং, যুবক নাকি বয়োবৃদ্ধ। এছাড়া আরও যেটা গুরুত্বপূর্ণ, যেটা অনেক রোগী আমাদের কাছে জানতে চান, সেটা হচ্ছে তার শ্বাসনালী পুড়ে গিয়েছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এছাড়া তিনি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন কিনা। এই বিষয়গুলোর উপর মূলত আমরা মারাত্মক বা জটিলতা নির্ধারণ করে থাকি।